আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি সেদিন চলে গিয়েছিলাম আমার বাসার সামনে একটা মাঠে, যেখানে বিকেলে অনেক বাচ্চারা খেলতে আসে। ভাবলাম আমার মেয়ের হয়তো ভালো লাগবে, কারণ আমরা 2 মাসের বেশি হয়ে গেল ঢাকাতে এসেছি, কিন্তু একদিনও বাইরে যাইনি। কিন্তু হঠাৎ করে এত মানুষ দেখে আমার মেয়েটা যেন কেমন ঘাবড়ে গিয়েছে। ও অনেক বেশি নার্ভাস ছিল। তো আমরা চেষ্টা করছিলাম যে কীভাবে ওর মুডটা আসলে ঠিক করা যায়। তো বেশ কিছুক্ষণ পর ঘোরাঘুরি করে বাবু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। সামনে একটা খেলনার দোকান দেখেও খুশি হয়ে যায় এবং আমাদেরকে টেনে নিয়ে যায় সেটা দেখানোর জন্য। তো আমি আর ওর বাবু দোকানে চলে গেলাম যে কি কি খেলনা আছে দেখার জন্য। কিন্তু গিয়ে দেখি আসলে যেখানে যে খেলনাগুলো আছে এর সব কটাই খেলনা ওর বাসায় আছে। তো আমি চাচ্ছিলাম না একই খেলনা বারবার রিপিট করতে। আমার মেয়েটা মাশাআল্লাহ একটা লক্ষ্মী বাচ্চা। ওকে যখন আমি বললাম যে বাবা এই খেলনাগুলো তো তোমার অলরেডি বাসায় আছে, ও খুব সুন্দরভাবে সেটা মেনে নিল এবং আর কেনার জন্য কোনো প্রকার বায়না করলো না। তো আসলে আমরা তখন মাঠ থেকে বের হয়ে যাচ্ছিলাম, সামনেই হাওয়াই মিঠাই দেখে আমার মেয়ে নিতে চাইলো। ও কিন্তু বুঝতে পারেনি যে এটা আসলে খাবার জিনিস, ও একটা খেলনা মনে করেই নিয়েছে। তো এটা নেওয়ার পরে আমি চেষ্টা করছিলাম নুজাইফার বাবার কয়েকটা ছবি নিতে একসঙ্গে, কিন্তু আমার মেয়ে আসলে সেরকম কোনো সুযোগ আমাকে দিচ্ছিল না ছবি নেওয়ার মতো। তাই কয়েকটা র্যান্ডম ভিডিও শ্যুট আমি করে নেই যে যদি কখনো কাজে লাগাতে পারি। কিন্তু নুজাইফার বাবা বারবার আমাকে বলেছে যে এই ভিডিও কিন্তু তুমি পাবলিক করবে না, কারণ আমি একদমই বাসার পোশাকে কোনো প্রিপারেশন ছাড়াই বাইরে এসেছি। তো আমিও তখন কথা দেই যে ঠিক আছে, দিব না, কয়েকটা ছবি এখান থেকে নিয়ে রাখবো, চলো যাই। তো রাজি হয়ে যায়। পরে আমি বাসায় এসে ভাবলাম যে আমার তো আসলেই চ্যানেলে কোনো প্রকার কোনো ভিডিও নেই, বড় ভিডিও। আমি এই সুযোগটাকে কাজে লাগালাম। এই ভিডিওটাকে আসলে আমি লং ভিডিও হিসেবেই আমার চ্যানেলে আপলোডও করে দিলাম। মেয়েরা আসলে বাবার একটু বেশি ভক্ত হয়, আর বাবারাও কেন জানি মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসে। ওরা যেদিকে যাচ্ছে এটা কিন্তু আমার বাসার উল্টো দিক। আমার মেয়ে কেন জানি না আমার বাসার উল্টো দিকে যাচ্ছে, আর তার বাবাও তার সাথে সাথে সঙ্গ দিচ্ছে। আমি কিন্তু তাদের সাথে যাইনি। আমি সামনে এই খাবারের দোকানটা দেখে দাঁড়িয়ে গেলাম। এখানে অনেক মজার মজার কিছু মিষ্টি ধরনের খাবার ছিল। আমি এখান থেকে 2 রকমের খাবার নিয়েছিলাম, যেটা শ্যুট আমি নিতে পারিনি। আর একটু সামনে গিয়ে দেখলাম এখানে প্লাস্টিকের অনেক জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল ভ্যানের মধ্যে করে। আমি এগুলো দেখারও সময় পাইনি, কারণ রাত হয়ে গিয়েছে অলরেডি। আমাকে কাঁচা কিছু সবজি নিতে হবে, বাসায় রান্না করতে হবে। আর বাবা আর মেয়ে দিকে ফিরে আসছে। তো আমি বললাম তাড়াতাড়ি করে চলো কিছু সবজি নিয়ে নেই। নুজাইফার বাবা কিন্তু বাজার করতে একদমই আনাড়ি, মানে সে কোনো কেনাকাটা করতে পারে না, যে কোনো কিছু দাম দরও করতে পারে না। আমিও ওরকমই, কিন্তু তবুও ওর থেকে একটু ভালো করতে পারি আর কি। তো এরপর এখানে আমি দাম দর করে কিছু সবজি কিনে নিলাম, প্রয়োজনীয় যা যা নেওয়ার ছিল। আসলে সব সময় বাজার কিন্তু আমার শ্বশুর শাশুড়ি করে। ওনারা একটু কাজের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে, আর আমি ঢাকার বাসাতে রয়েছি, তো যার জন্য বাজারটা আমাদেরকে করতে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে বাসার দিকে রওনা দিলাম, কিন্তু সামনে একটা দোকান পেয়ে তো নুজাইফা তার বাবার কাছে নানা কিছু আবদার শুরু করে দিল। এর কোনোটাই সে আমার কাছে করতে পারে না, বা আমার কাছে কখনো নুজাইফা এগুলো চায়ও না, কারণ জানে যে আমি ওকে বাইরের খাবার কিনে দিব না। কিন্তু বাবা সে তো দিবেই। তারপর সব কাজ তাড়াতাড়ি শেষ করে এসে আমি বাসায় রান্না বসিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি আর কোনো শ্যুট নিতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে রান্না টান্না শেষ করে খেয়ে দিয়ে আমরা এখন শুয়েও পড়েছি, তারপর আমি এই ভয়েসটা দিচ্ছি। তো তো আমি আসলে এই চ্যানেলে সেরকম কোনো ভিডিও দিতে পারছি না, তবে চেষ্টা করব সবসময় রেগুলারলি ভিডিও পোস্ট করার। তো আপনারাও আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমার মেয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।